তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের এসআইআর নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে। এখন কিন্তু সরাসরি কারুর নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হবে না, এমন একটি নতুন আপডেট দিয়েছে ইলেকশন কমিশন। এবং এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সঙ্গে আপনাদের জানিয়ে দেবো বর্তমানে কিন্তু যাদের কোন রকমের ডকুমেন্টস নেই তাদের সাহায্য করা নিয়ে বর্তমানে 2.5 লক্ষ স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এটা নিয়ে নতুন একটি আপডেট এসেছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যাদের কোনো রকম ডকুমেন্টস নেই তাদের কিভাবে তারা সাহায্য করবে এবং এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো বর্তমানে কিন্তু আমি একটা নিউজ পত্রিকা ওপেন করে নিয়েছি, এর নাম হচ্ছে দ্য হিন্দু। এর একটা পপুলার নিউজ পত্রিকা। এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বিহারের সম্বন্ধে এখানে কিন্তু বলা হয়েছে যে বিহারের নতুন কিন্তু নিয়ম চালু করা হয়েছে। এবার এটা থেকে আপনি বুঝতে পারবেন এই নিয়মটা কিন্তু পশ্চিমবঙ্গ যখন হবে ভোটার ভেরিফিকেশান, সেখানেও কিন্তু এই নিয়মটা ফলো করা হতে পারে। এখানে বলা হয়েছে যে কারুর নাম কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? কারুর নাম কিন্তু বাদ যাবে না কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম নোটিশ ছাড়া কারুর নাম কিন্তু সম্পূর্ণভাবে বাদ কিন্তু করে দেওয়া হবে না। এবং এই বিষয়ে বিস্তারিত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার কি বলা হয়েছে এখানে সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। প্রথম কি বলা হয়েছে সেটা আপনাদের বলে দিই, তারপরে এই সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে যে ভারতের নির্বাচন কমিশন শনিবার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে বিশেষ নিবিড় সংশোধন অনুশীলন অনুযায়ী 1 আগস্ট প্রকাশিত বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টি কেবলমাত্র পদক্ষেপের কারণ উল্লেখ করে পূর্ব নোটিশ জারি করার পরই কিন্তু করা হবে। অর্থাৎ যে কারুর নাম বাদ দেওয়ার আগে তাকে কিন্তু পূর্ব নোটিশ কিন্তু পাঠানো হবে, তারপরে তার নামটা বাদ দেওয়া হবে। এবং প্রায় কিন্তু 2 থেকে 2.5 লক্ষ কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে যাদের কিন্তু কোনো রকমের ডকুমেন্টস নেই, তাদের ডকুমেন্টস জোগাড় করার ক্ষেত্রে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ করা হবে। এবং সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া 65 লক্ষ নামের ব্যক্তিগত বিবরণ প্রদানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে হবে। এবং হলফনামায় কর্তৃত্ব উপেক্ষিত এই বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। এখানে আরও বলা হয়েছে যে পরিবর্তে কমিশন বলছে যে তাদের নীতি হবে প্রকৃতিক ন্যায় বিচারের নীতি মেনে চলা, যেখানে বাদ পড়া মুখোমুখি ভোটারদের শুনানির যুক্তিসঙ্গত সুযোগ এবং প্রসঙ্গিত নথিপত্র সরবরাহ করা হবে। অর্থাৎ বুঝতে পারছেন, যারা কিন্তু যে নামগুলি বাদ পড়ে গেছে তাদের কিন্তু হেল্প করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এবং তারা যাদের ডকুমেন্টস অন্য কোনো ডকুমেন্টস জোগাড় করতে পারে তাদের কিন্তু সেই বিষয়ে হেল্প বা সাহায্য কিন্তু করা হবে, ঠিক আছে? সেই জন্য যাদের কিন্তু বর্তমানে কোনো রকমের ডকুমেন্টস নেই তাদের কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনাদের কিন্তু সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবককে কিন্তু নিয়োগ করা হবে। এবং আপনাদের যে কোনো রকম ডকুমেন্টস যে জোগাড় করার জন্য আপনাকে সাহায্য বা হেল্প কিন্তু করা হবে, ঠিক আছে? এখানে যদি সেই বিষয়ে এখানে আরও বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এই বিষয়ে এখান থেকে আপনারা ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন। এই যে নিউজ আর্টিকেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট গিয়ে আপনি বিষয়টি ভালো করে পড়ে বুঝে নিতে পারবেন, ঠিক আছে? এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচনী সংস্থা জানিয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া এই যে মানুষদের প্রয়োজনীয় নথিপত্র পেতে যোগ্য ভোটারদের সহায়তা করার জন্য 2.5 লক্ষ মতো স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং এর মধ্যে বেশিরভাগ কিন্তু যে বিভিন্ন রকম অফিসার কিন্তু রয়েছে এর মধ্যে, ঠিক আছে? তো সেই জন্য এমনকি যে কোনো ঝুঁকিপূর্ণ ভোটারদের কাছে বর্তমানে কোনো রকমের নথি নেই বা ডকুমেন্টস নেই, তাদের জাতীয় নথিপত্র প্রাপ্তির প্রক্রিয়া সহায়তা কিন্তু করা হবে, ঠিক আছে? তাদের কিন্তু যে ন্যাশনাল আইডি কার্ড প্রোভাইড করার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে বর্তমানে, ঠিক আছে? সেই জন্য যারা কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়ার মুখে রয়েছে, যাদের কোনো রকম ডকুমেন্টস নেই, তাদের কিন্তু বর্তমানে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যদি কোনো রকমের ডকুমেন্টস না থেকে থাকে এবং যদি আপনি ভারতীয় হয়ে থাকেন, যদি আপনার কাছে কোনো রকমের ডকুমেন্টস না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের হেল্প করার জন্য 2.5 লক্ষ স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ করা হয়েছে, যাতে আপনারা কোনো রকমের ডকুমেন্টস জোগাড় করতে পারেন, সেগুলো সাহায্য করার জন্য এইসব স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং আপনাদের বললে কি যে কোনো রকমের ভোটার যে তালিকা থেকে কারুর নাম বাদ দেওয়ার আগে তা কিন্তু নোটিশ দেওয়া হবে এবং তাদের একটি সময় দেওয়া হবে যাতে তারা অন্য কোনো ডকুমেন্টস জোগাড় করতে পারে এবং সেটা দেখিয়ে তারা যেন সেই ভোটার লিস্টে আবার নাম কিন্তু তুলতে পারে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু এই প্রসেসটা হতে পারে। বিহারে যেরকম হচ্ছে প্রসেসটা হচ্ছে সেম একইভাবে পশ্চিমবঙ্গেও এই প্রসেসটা ফলো করা হতে পারে। সেই জন্য যারা যারা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছেন, যাদের কিন্তু যে কোনো রকম ডকুমেন্টস নেই, তাদের কিন্তু বিহারের মতোই এই স্টেপগুলি ফলো করা হতে পারে। যদি এই স্টেপগুলি ফলো করা হয় তো সেক্ষেত্রে খুব সহজেই
আপনার নাম কিন্তু ভোটার যে লিস্টে আপনি নামটা তুলতে পারেন। এবং বিহারের মতোই এখানেও কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হতে পারে, যাতে সবাইকে সাহায্য করে, যাতে সবাই ডকুমেন্টস জোগাড় করতে পারে, যাদের ডকুমেন্টস নেই তারা যাদের ডকুমেন্টস জোগাড় করতে পারে, সেক্ষেত্রে এখানেও কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনাকে যদি কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকেও সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনি যদি ভারতে হয়ে থাকেন অবশ্যই আপনাকে ডকুমেন্টস জোগাড় করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে এবং ডকুমেন্টস জোগাড় করার জন্য আপনাকে সাহায্য কিন্তু করা হবে। ঠিক আছে, তো ইলেকশন কমিশনের এই যে নতুন নিয়ম বা নতুন রুল শুনে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।